মেয়ে দেখতে যাচ্ছে, বুঝলেন? বাড়িতে যখন সে তাড়াহুড়া করে বের হয়েছে তখনই তার প্রস্রাব চেপেছে, বুঝলেন? পেশাব চেপে গেছে। এইভাবে তাড়াহুড়া করে প্রায় মনে করেন 20-25 কিলোমিটার দূরে মেয়ের বাড়িতে গিয়েছে। যাওয়ার পরে তার পেশাবের যন্ত্রণা কিন্তু আস্তে আস্তে ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। পাওয়ার এক পর্যায়ে তার খাওয়া দাওয়া হয়েছে, খাওয়ার পরে পানি খেয়েছে, তখন তো পেশাব আরো চাপ দিচ্ছে তাকে। কি অস্থির অবস্থা, ছেলেটা আর সহ্য করতে পারছে না। এক সময় খাওয়ার পরে মেয়ে দেখা পছন্দ হয়েছে তাদের। মেয়ে দেখা পছন্দ হওয়ার পরে তখন উভয় পক্ষ রাজি হয়ে ছেলে আর মেয়েকে একটা প্রাইভেট রুমে দিয়েছে তাদের সাথে একটা আলাপচারিতা করার জন্য। আলাপ করার জন্য দিয়েছে, কথাবার্তা বলার জন্য এবং তাদের মধ্যকার জড়তা ভাঙার জন্য। ছেলে এখন কি গল্প করবে? ছেলে মেয়েটাকে বলছে, একটু পেশাব করার জায়গাটা দেখান তো, একটু পেশাব করার জায়গাটা দেখান তো। মেয়ে তো হতবাক হয়ে গেছে, হতবাকে কি উত্তর দিবে কিছু না পেয়ে মেয়ে তখন বলছে, আগে আপনি দেখান। তো আসলে স্টেজে শুধুমাত্র যারা পারফর্মার থাকে, যারা শিল্পী থাকেন, যারা কলাকুশলী থাকেন, তারাই শুধুমাত্র স্টেজ মাতিয়ে রাখে না। অনেক সময় দর্শক শ্রোতা তারাও কিন্তু স্টেজে মাতিয়ে রাখেন। তারা কিন্তু স্টেজকে অত্যন্ত মনোমুগ্ধকর করে সাজাতে সক্ষম হন এবং তাদের কারণে এই স্টেজ কিন্তু অত্যন্ত প্রাণবন্ত হয়ে ওঠে। আপনারাও কিন্তু আজকে ঠিক সেইভাবেই সহযোগিতা করছেন। ততটুকু সহযোগিতা আপনাদের রয়েছে আজকে স্টেজে। আপনাদেরকে নিয়ে আজকের এই স্টেজটা কিন্তু একেবারে আমরা মাতোয়া করে রেখেছি। অল্প কিছুক্ষণের মধ্যে হয়তোবা চলে আসবে তেল। তেল তো নিতে আমরা ইরাকে যাইনি, ইরানেও যাইনি, নন্দনপুর বাজারে গিয়েছি। অল্প কিছুক্ষণের মধ্যেই তো আমার তেল চলে আসবে।